হ্যালো এভরিওয়ান। এমসের জন্য যে অ্যানাসিসের টেকনোলজিটা রিক্রুটমেন্ট বেরিয়েছে তার জন্য যে ইমেজ বেস কোশ্চেনগুলো যে আসে সেই ইমেজ বেস কোশ্চেন অ্যানাসিসের উপরে সেগুলো আজকে আলোচনা করব। যদি আমরা প্রথম ইমেজ বেস কোশ্চেনের প্রথম কোশ্চেনটা দেখি, যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ইউএসজি গাইডেড ব্লক দেওয়া হচ্ছে। ইউএসজি গাইডেড ব্লক, এটা যে প্রসিডিওর কিছু আছে সেটা ইউএসজি গাইডেড ব্লক, মানে ইউএসজির অ্যাসিস্ট নিয়ে ব্লক দেওয়া হচ্ছে। সেকেন্ড ইমেজ যদি আমরা দেখি, এটা হচ্ছে বলা হচ্ছে ফটোথেরাপি। ফটোথেরাপি কিসের জন্য ইউজ করা হয়? নিউবর্ন বেবিদের যদি জন্ডিস হয় তাদের এই জন্ডিসটাকে প্রিভেন্ট করার জন্য এই থেরাপিটা ইউজ করা হয়, এটাকে বলা হচ্ছে ফটোথেরাপি। পরে যদি আমরা ইমেজটা দেখি, সেইটা হচ্ছে ট্রুনিকেটের ইমেজ। এটা হচ্ছে অর্থোপেডিক, ওটিক বা কাট ইঞ্জুরি বা প্লাস্টিক সার্জারিতে কোনো টেন্ডন রিপেয়ার বা আর্টেরিয়াল বা ভাস্কুলার সার্জারি রিপেয়ার বা এভি ফিস্চুলা, তাই যদি এটা আমরা ইউজ করে থাকি, এটা হচ্ছে ট্রুনিকেট। পরের ইমেজটি হচ্ছে এনআরবিএম মাস্ক, নন রিব্রিথিং মাস্ক। এটা হাই ফ্লো মাস্ক, এটা আমরা কোভিডের টাইমেও খুব ভালো ব্যবহার হয়েছে। এটি হচ্ছে ইকমো মেশিন, এক্সট্রা কর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন মেশিন, যেটি লাংস আর হার্ট যখন ফেলিওর হয়ে যায় তখন এটি ইউজ করা হয়, এটা বড় বড় সেটআপে থাকে। নেক্সট ইমেজ যদি দেখা যায়, এটা হচ্ছে ক্রায়োথেরাপির জন্য ইউজ করা হয়, ক্রায়ো মেশিন। এটা স্পেশালি এটা ক্রায়োথেরাপির জন্য ইউজ করা হয়। নেক্সট ইমেজ হচ্ছে যেটা হচ্ছে একটা বাইপ্যাপ মেশিন, বাইপ্যাপ মাস্ক কানেক্ট উইথ বাইপ্যাপ মেশিন, এটা হচ্ছে বাইপ্যাপ বললেই হবে। পরের ইমেজটি হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটার। এটা হচ্ছে রুমের মধ্যে যে এয়ার আছে সেখান থেকে যে অক্সিজেনটা হয় সেই অক্সিজেনটাকে ক্রিয়েট করে সেটা পেশেন্টকে ডেলিভার করে, এটা হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন। নেক্সট ইমেজ এটা হচ্ছে এইচএফএনও মেশিন বা এইচএফএনএনসি মেশিন, হাই ফ্লো নেজাল ক্যানুলেশন, ঠিক আছে, এটা কোভিডের টাইমেই ইউজ হয়। পরের যে ইমেজ আছে সেইটা হচ্ছে নর্থ পোল এন্ডোট্যাকিয়াল টিউব বা নেজাল এন্ডোট্যাকিয়াল টিউব, এটা হচ্ছে ওরাল সার্জারির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। পরের ইমেজটি হচ্ছে সাউথ পোল টিউব বা RAE টিউব, এটি আমাদের ক্লেপ প্যালেট অপারেশনের জন্য ইউজ হয়ে থাকে। তো নেক্সট ইমেজ হচ্ছে এটা হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঞ্জোস্কোপি বা ফাইবার অপটিক ইন্ডোভেশন প্রসিডিউরের জন্য ইউজ করা হয় ভিডিও ল্যারিঞ্জোস্কোপ। নেক্সট ইমেজ হচ্ছে আমাদের হচ্ছে নেজাল এয়ারওয়ে, অনেক রকম এয়ারওয়ে আছে, নেজাল গুইডেলস এয়ারওয়ে আছে, সাফার এয়ারওয়ে, ব্রোক এয়ারওয়ে, এটা হচ্ছে নেজাল এয়ারওয়ে। নেক্সট ইমেজ এটি হচ্ছে সোডালাইম, এটা যেটা অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশন মেশিনে লাগানো থাকে, যেটা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করতে হেল্প করে, যেটি 100 গ্রাম সোডালাইম 26 লিটার অ্যাপ্রক্স 26 লিটার কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। নেক্সট ইমেজ এটি হচ্ছে DLT, ডাবল লিউমেন এন্ডোট্যাকিয়াল টিউব, এটি থোরাসিক সার্জারির ক্ষেত্রে ইউজ করা হয়, মেনলি এটা সিটিবেস ওটিতেই আমরা ব্যবহার করে থাকি। এটি নেক্সট ইমেজ এটা হচ্ছে পোর্টেবল ইসিজি মেশিন, পোর্টেবল মানে ওটি থেকে ওয়ার্ডে গিয়ে এটা ইসিজি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এই সিলিন্ডারটা, এই গ্যাস সিলিন্ডারটা হচ্ছে হিলিয়াম গ্যাস সিলিন্ডার, যেটা IABPর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ক্যাথ ল্যাবে, IABP ইন্ট্রা অ্যাওরটিক ব্যালন পাম্প। পরে এটি হচ্ছে এটা হচ্ছে সেন্টার লাইন গ্যাস সিলিন্ডারের কানেকশান। নেক্সট ইমেজ হচ্ছে এটি হচ্ছে LOR সিরিঞ্জ, লস অফ রেজিস্ট্যান্স সিরিঞ্জ, যেটা আমরা ইপিডুরাল অ্যানাস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, লস অফ রেজিস্ট্যান্স দেখার জন্য ব্যবহার করে থাকি। নেক্সট ইমেজ হচ্ছে এটি হচ্ছে ইপিডুরাল নিডল। ইপিডুরাল যখন অ্যানাস্থেসিয়া দেওয়া হয় স্পাইনাল নিডলের মতন, এটা হচ্ছে ইপিডুরাল নিডল, যেটা টিপটা হচ্ছে বেঁকা থাকে। নেক্সট ইমেজ এটি হচ্ছে আপনার ইপিডুরাল ক্যাথিটার, যেটা পোস্ট অপ অ্যানালজেসিয়ার জন্য যে ওষুধ মেডিকেশন আমরা করি সেটা পোস্ট অপে এইটার মাধ্যমে আমরা বা ইনফিউশন পাম্পের মাধ্যমে এই ক্যাথিটারের মাধ্যমে আমরা দিতে থাকি, এটাকে বলা হচ্ছে ইপিডুরাল ক্যাথিটার। এটি হচ্ছে স্পাইনাল নিডল উইথ ট্রান্সডিউটার, যাতে স্পোর্টস স্পাইনাল হেডেক কম করার জন্য এই ট্রান্সডিউটারটা ব্যবহার করে থাকি। নেক্সট ইমেজ এটি হচ্ছে প্রোজেল এলএমএ, এটি হচ্ছে আইজেল, ওয়ান টাইম ইউজ আইজেল। এটি হচ্ছে এক ধরনের ভেপোরাইজার, এটা হচ্ছে হ্যালোথেন ভেপোরাইজার। সমস্ত ভেপোরাইজারের কালার কোডগুলো আপনারা দেখে নেবেন, এটা হচ্ছে হ্যালোথেন যেটা রেড কালার।
এটা হচ্ছে পেরিফেরাল ক্যানুলা 22 নম্বর ক্যানুলা, এটা কালার কোড আছে। বাকি কালার কোডে যে ক্যানুলাগুলো আছে ওগুলো একবার সাইডে দেখে নেওয়াটাই সব থেকে ভালো হবে। তবে এইটি হচ্ছে 22 নম্বর ক্যানুলা। এটি নেক্সট ইমেজ, এটি হচ্ছে গুইডেলস এয়ারওয়ে। অনেক রকমের এয়ারওয়ে আছে, এটি হচ্ছে গুইডেলস এয়ারওয়ে। অনেক সাফার এয়ারওয়ে, ব্রোক এয়ারওয়ে, এটা হচ্ছে গুইডেলস এয়ারওয়ে টু প্রিভেন্ট টাংফল। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেপোরাইজার, ব্লুটা হচ্ছে ডেসফ্লোরিন আর পার্পেল কালারটা হচ্ছে ভেপোরাইজার আইসোফ্লোরিন। বাকি কালার কোডগুলো দেখে নেওয়াটা সবথেকে ভালো। নেক্সট ইমেজ, এটি হচ্ছে বিস মনিটর, বিসপ্রেক্টাল ইন্ডেক্স। পেশেন্ট কতক্ষণে ডেপথ অফ অ্যানেস্থেসিয়াতে আছে সেটা মেজারমেন্ট করার জন্য যে বিস মনিটর, বিসপ্রেক্টাল ইন্ডেক্স আমরা ব্যবহার করি তার মনিটর এটা। এটা কি? এটা হচ্ছে টিপিস। এটা টিপিস অ্যাকচুয়ালি কি, যখন পেশেন্ট ইন্টুবেশন বা ট্র্যাকেস্টমি করা আছে, যে সবসময় যে ভেন্টিলেশন থেকেই যে অক্সিজেন দিতে হবে তা নয়। এখান থেকে আমরা ন্যাসাল ক্যানুলার যে মাথাগুলো আছে, যে নর্মাল যে টিউব আছে সেটা এনেও এইটা আমরা কানেক্ট করতে পারি, বা এটার মাধ্যমে আমরা নিবুলাইজারও করতে পারি। এটাকে বলা হচ্ছে টিপিস। ঠিক আছে, আবার বলছি এই কোশ্চেনগুলোর বাইরে এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, যেমন টিপিসের সাথে অন্য মার্কসগুলো বা চ্যানেল পেরিফেরাল ক্যানুলার সাথে অন্য চ্যানেলগুলো, সেই কোশ্চেনগুলো আপনারা দেখে যাবেন। সোডালাইমের সাথে বেরালাইম দেখে যাবেন। অক্সিজেন সিলিন্ডার যখন হিলিয়াম আলোচনা করলাম তার সাথে আপনারা নাইট্রাস সিলিন্ডার, তারপর গ্রে কালারের সিলিন্ডার মানে কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার, ওইগুলো আপনারা দেখে যাবেন। ওর মধ্যেও আসবে পিন ইন্ডেক্স সম্পর্কেও আপনারা দেখে যাবেন। এর রিলেটেড যত এইগুলো হচ্ছে বেস, এই বেসগুলোকে সাথে যে আরও যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনারা দেখে যাবেন।